মুহসিন। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। গভীর রাত হয়ে গেছে, তারা বয়ান শুনছে, এই বয়ানগুলি গ্রহণ করে নেন। আয় আল্লাহ, এই প্রোগ্রামে যারা ডোনেশন করেছে, সদকা করেছে, দান করেছে, মঞ্জুর করে নিয়ে যাও। পেশা হুজুর তার ছেলের জন্য দোয়া চেয়েছে, আমি অন্তর খুলে দোয়া করে দিলাম, তাড়াতাড়ি করে তাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, বিদেশে যারা আছে এদেরকে তুমি সুখে রাখবে। বিদেশের জীবন যে কত কষ্টের, অনেক কষ্টের। দোয়া করে গেলাম। এলাকার সমস্ত মুর্দা যারা মারা গেছে, কবরের ভেতরে আছে, আল্লাহ এদের কবরে আযাব থাকলে এখনই মাফ করে দাও। এই প্রোগ্রামটা বছরে একবার কবুল করে নাও। লোকজন আরো অনেক হওয়ার কথা ছিল, অনেক বেশি লোক হওয়ার কথা ছিল, প্যান্ডেল প্যাকটাপ হয়ে যাওয়ার কথা ছিল। এত দামি দামি বক্তাদেরকে দাওয়াত করে আনছে, কিন্তু এলাকার লোকেরা কি মনে করলো, কোনটা মনে করলো। আগামীতে আরো বেশি বেশি করে লোক ব্যবস্থা করে দিবে। আর আমি অসুস্থ, আমার জবানকে ঠিক করে দিবা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন। আল্লাহ পাক আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি কোন অবস্থা আছে জানি না, এদের কবর আযাব থাকলে তুমি মাফ করে দাও। আমিন। আয় আল্লাহ, রসুলের মোহাব্বত আমাদের অন্তরে তুমি জাগাই দাও। রসুল পারপাসে অনেকেই ফালতু কথা বলতেছি ইদানিং, সুতরাং মৌলানা এগুলি তাদের সামনে আলোচনা করে পরিষ্কার বুঝাই দিবে। আমি মৌলানাকে মাইক দিয়ে গেলাম। হ্যাঁ, রসুলের শানে কথা বলতে হলে একটু মুখ সামলিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? মুখ সামলিয়ে কথা বলতে হবে। এরপরে রেখে গেলাম তোমাদেরকে, তোমাদের মাহফিলটাকে। পেশা হুজুর আছে, তার ছেলে আছে, তার ভক্তবৃন্দ, মাদ্রাসা আছে, এখানে এতিমখানা আছে, এর প্রতি তোমরা একটু নজর রাখো। মৌতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা